ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমাদের নেক্সট ব্লগ নিয়ে। আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ডে এটা, মানে আমাদের লাস্ট নাইট এটা। আমরা নেক্সট ডে মানে এই দিনে আমরা রাত্রিবেলাটা থাকবো লেপচা জগতে। পরের দিন মর্নিংয়ে আমাদের চেক আউট এবং সেদিনই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর কোনো নাইট স্টে নয়, এটাই আমাদের লাস্ট নাইট স্টে। তো এটা হচ্ছে ঘুম স্টেশন। দেখতেই পাচ্ছেন যে কীরকম মেঘের মধ্যে দিয়ে আমরা, মানে একটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা পরিবেশ। এবং সেদিনকে অ্যাকচুয়ালি ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, সো দ্যাট ইজ ওয়াই এত ফগ, মানে এত মানে মেঘের পরিমাণটা এত বেশি। আদারওয়াইজ আমরা আগে যে কদিন ছিলাম দার্জিলিং বা কার্শিয়াং, কোথাওই এরকম পরিবেশ আমরা পাইনি। প্রতিদিনই বেশ মডারেট ওয়েদার পেয়েছি, খুব রোদ বা খুব একদম বৃষ্টির মধ্যে পড়েছি সেরকম নয়। বাট এরকম এত ফগি ওয়েদারের মধ্যে আমরা লাস্ট দিনই পড়েছি, যেদিনকে আমরা দার্জিলিং থেকে চেক আউট করে লেপচা জগতের দিকে যাচ্ছিলাম। তো সেদিনকে আমাদের লেপচা জগতে গিয়ে একদিনেরই নাইট স্টের জন্য বুকিং ছিল। সো দেখুন আমরা চলে এসেছি লেপচা জগতের আমাদের রিসর্টে। এবং টু বি অনেস্ট, আমার মানে কার্শিয়াংয়ের রিসর্টটাও যথেষ্ট সুন্দর। দার্জিলিংয়েও আমরা যেখানে ছিলাম মোটামুটি সুন্দর, অতটা না হলেও, যেহেতু দার্জিলিং একটু ক্রাউডেড এরিয়া, তো সেখানে এরকম পরিবেশ নেই, একটু ভিড়ভাড়ের মধ্যে আর কি জায়গাটা। তো এরকম পরিবেশ পাওয়া সেখানে সম্ভব নয়। ওই জন্য ওখানকার রিসর্টগুলোও অতটা পিসফুল নয়, মানে সারাক্ষণই একটা কোলাহলের মধ্যে থাকতে হবে। তো ওই জন্য আমার অতটা দার্জিলিংয়ে আমি অতটা ফিল করিনি, রিসর্টে অতটা পিসফুল আমার লাগেনি। বাট কার্শিয়াংয়ের রিসর্টটাও যথেষ্ট সুন্দর ছিল। বাট লেপচা জগতে আসার পরে আমি জাস্ট মানে পুরো ড্রিম ল্যান্ডে চলে গেছি। মানে এক তো পুরোটা মানে মেঘের মধ্যে দিয়ে আসা পুরো জার্নিটা, এটা মানে আমার জীবনে ফার্স্ট টাইম। আমি দার্জিলিংয়ের আগে অনেকবার এসেছি, অনেক পাহাড়ের অন্যান্য জায়গাতেও গেছি, বাট আমি কোথাও গিয়ে এরকম মেঘের মধ্যে দিয়ে যাওয়ার, মানে এরকম ওয়েদার, এরকম সুযোগ আমি পাইনি। এটা ফার্স্ট টাইম। আর এইখানে আমার মনে হয় ওই জন্য মানে পরিবেশের মানে এনভায়রনমেন্টের জন্য আরও বেশি করে ভালো লেগেছে সব কিছু, আমার যা ধারণা। তো আমার অসাধারণ লেগেছে এই রিসর্টটা, মানে একদম বেস্ট। আমাদের সব কিছুর মধ্যে এটা বেস্ট পার্ট এই রিসর্টটা। তো মানে এখানে রিসর্টে আমার পার্সোনালি রিসর্টে ঢুকে আমার মনেই হয়নি যে বাইরে কোথাও আর বেরোবো। মানে মনে হয়েছে যে এখানেই থেকে যাই, যতক্ষণ আছি ততক্ষণ এখানেই থাকি। মানে আর বেরিয়ে যে বাইরে কোথাও যাব বা কোথাও ঘুরবো, বাইরেটা দেখবো, রাস্তাঘাট কিচ্ছু আমার ইচ্ছা করেনি। আমার এখানে ঢুকেই মানে আমার একদম, আর আমাদের রুমের সাথে দেখুন পুরো অ্যাটাচড ছিল ছাদ। ওপরে জাস্ট একটা চিলেখোটা ঘরের মতো একটা রুম ছিল, সেটা নট ফর ট্যুরিস্ট, সেটা ওই রিসর্টের লোকেদের জন্য, পারপাসের জন্য আর কি, ওটা ট্যুরিস্টের থাকার জন্য নয়। বাট আমাদের রুমটাও এত সুন্দর একটা জায়গায় ছিল যে পুরো মানে আমরা ছাড়া ওখানে আর কেউ ছিল না, বিকজ ওখানে মানে ছাদের পাশে ওই একটাই রুম। তো যাই হোক, তো তারপরে আমরা পরের দিন সকালবেলাও সেম ওয়েদারই পেয়েছিলাম। আমি সেদিনকার মানে কার্শিয়াং এই লেপচা জগতে যাওয়ার রাত্রিবেলার কিছু ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমরা সেইভাবে মানে বাইরে বেরোইনি, প্রচণ্ড মারাত্মক ঠান্ডা ছিল। তো আমরা রিসর্টের মধ্যেই ছিলাম, আর আমার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল, তাই জন্য আর ভিডিও করার মানে অবস্থায় আমি ছিলাম না। তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিন আমাদের রিটার্ন হওয়ার দিন আর কি। আমরা চেক আউট করে এটা সীমানা ভিউ পয়েন্টে এসে আমরা একটুক্ষণ হল্ট করেছিলাম। বাট ওয়েদার কিন্তু সেম, মানে আমরা যেরকম আগের দিনকে মেঘের মধ্যে দিয়ে লেপচা জগৎ পৌঁছেছি, পরের দিনকে লেপচা জগৎ থেকে আমরা শিলিগুড়ি অবধি মোটামুটি, মানে শিলিগুড়ি তো একটু নিচের জায়গা, তো তখন মেঘটা অনেকটা কেটে গেছিলো। বাট লেপচা জগৎ দিয়ে আমরা যখন বেরিয়েছি পরের দিন, একই রকম ওয়েদার ছিল, একই রকম ফগি মানে ক্লাইমেট ছিল। তো ওই মেঘের মধ্যে দিয়েই আমাদের অনেকটা পথ আসতে হয়েছে। তো পরের দিনের জার্নিটাও তাই ভীষণভাবে এনজয় করেছি। মানে বাড়ি ফেরার সময় একরাশ মন খারাপ, ঘোরা মানে আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল, কিন্তু কোথাও না কোথাও মন খারাপের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে মন খারাপটা কোথাও যেন মানে ঢাকা পড়ে গেছিলো।
পরিবেশের সৌন্দর্যটাই আমরা বেশি করে উপভোগ করতে করতে বাড়ি ফেরার রাস্তায় এসেছিলাম আর কি। তো যাই হোক, এরপরে বাট আমরা ডাইরেক্ট শিলিগুড়ি যাব না, আমরা এখান থেকে মিরিক যাব। আমাদের মানে মিরিকে কোনো স্টে প্ল্যান ছিল না, জাস্ট মেরিকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, 2-3 ঘন্টা, যেহেতু আমাদের ট্রেনের টাইম ছিল রাত্রিবেলা। তো মানে সকালে চেক আউট করার পরে রাত্রিবেলা ট্রেনে টাইম অনুযায়ী আমাদের মাঝখানে একটা মানে অনেকটা গ্যাপ ছিল টাইমের, তো সেই টাইমটা আমরা ইউটিলাইজ করেছিলাম এইভাবেই। তো আমরা মিরিকে গিয়ে একটু বোটিং, একটু মানে ওখানে আশেপাশে ঘুরে আমরা সেই টাইমটাকে ইউটিলাইজ করেছিলাম। তো এটা হচ্ছে গোপালধারা টি স্পট, আমরা গোপালধারা টি স্পটের সামনে চলে এসেছি। এবং দেখুন এখানে অনেকটা মানে তখন একটু রোদ উঠে গেছিলো, তো ওই কারণে বোধহয় পুরো পরিষ্কার হয়ে গেছিলো সব কিছু, মানে আর ওই ফগি ক্লাইমেটটা ছিল না তখন, মোটামুটি বেশ ভালোই পরিষ্কার ছিল। এবং মানে আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি। এই যে মিরিকের এখানে আমরা বোটিং করতে এসেছি, এই যে বোটিং, এখান থেকে টিকিট কাটতে হবে, এই যে সামনে টিকিট কাউন্টার। বেসিক্যালি মিরিকে সেইভাবে খুব একটা এখন আমরা ঘুরবো না, আমি জানি না ঘোরার বেশি কিছু আছে কি না এখানে, কিন্তু আমাদের যেহেতু আজকে রাত্রিবেলা ট্রেন, আমরা বেশি আজকে ঘোরা মানে বেশি একটা স্পট আর কি যাব না। তো এখানে একটু বোটিং করব, আর এই যেখানে কিছু খাবার দাবারের দোকান আছে, একটু সুন্দর পরিবেশটা। হল স্টেশন ওই সামনে, ওদিকে এই যে গাড়ি ঠাড়িগুলো ঢুকছে, এটাই আর কি পার্কিং এরিয়া সমেত, খাওয়ার সব জায়গা। এখানে রেস্টুরেন্টও আছে, অনেক রকমের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এই যে একটা রেস্টুরেন্ট, ওদিকে আর একটা, বড় জায়গা, খুবই বড় এরিয়া। রোদের মধ্যে বোটিং করছিলাম, একদিকে ঠান্ডা হাওয়া, একদিকে ঘোড়া চলো। এরপরে ঘোড়াগুলো কি সুন্দর লাইন ভাবে ডিসিপ্লিন হয়ে দাঁড়িয়ে আছে, মানুষের মতো ঝগড়াঝাটি ঠেলি করে না। তো বোটিং করে আমাদের ছিল তখন টাইমও হয়ে গেছিলো, তো আমরা আমাদের বোটিং যাত্রা শেষ করেছিলাম ড্রাগন ফ্রুট দিয়ে। তারপরে আমরা মানে মিরিক আর শিলিগুড়ির মাঝখানে, মানে এই এরিয়াটা শিলিগুড়ির মধ্যেই পড়ছে, তো শিলিগুড়ি বলা যেতে পারে। তো জগজিৎ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম। তো এই জায়গাটা ভীষণই সুন্দর, এর অ্যাম্বিয়েন্সটাও আমাদের ভীষণ ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটাও মানে ভীষণ এক্সপেন্সিভও নয়, আবার খুব যে সস্তা তাও নয়। খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু মানে প্রাইস ঠিকঠাকই, ঠিক আছে। তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আমরা কমফোর্টেবলি ওখানে খেয়েছি। তারপরে এখান থেকে আমরা পৌঁছে গেছি দেখুন শিলিগুড়ি স্টেশন, এখান থেকে আমাদের ট্রেন ছিল সেদিনকে। তো এরপরে ট্রেনে করে যথারীতি নিজেদের বাড়িতে, নিজেদের জায়গায় কলকাতায় ফিরে যাব। তো চলে আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে, ততদিন অবধি ভালো থাকবেন, থ্যাংক ইউ।